হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গোহাই তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গোহাই তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি তরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد সবাই বলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سراج الملة تم ہی ہو فخر دو عالم دل بارے مولا ہو شریف الانبیاء نسخا قلنا دیانے غرها بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনী সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, সভাপতি হিমায়তপুর নতুনপাড়া জামে মসজিদ পাবনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাকে সভাপতির আসনে আসীন করে যে সম্মানিত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন ইসলামের জন্য কবুল করে নেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের সম্মানিত
প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, চেয়ারম্যান হিমায়তপুর ইউনিয়ন পরিষদ পাবনা, অত্র এলাকার কৃতি সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমার আগে কথা বলেছেন সম্মানতুল্য হিমায়তপুর গোরস্থান দাখিল মাদ্রাসার সম্মানিত সহসুপার মাওলানা মুমিনুল ইসলাম সাহেব অত্যন্ত সুন্দর কণ্ঠ দিয়ে আলোচনা করতেছিলেন। আল্লাহর বান্দাকে ইসলামের জন্য যেন কবুল করে নেন, তার কণ্ঠটাকে, কোরআনের আওয়াজকে সারা বাংলাদেশ ব্যাপী আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। তাফসীরুল কোরআন মাহফিলের আজকের তৃতীয় আলোচক ছিলেন, আমার আগে কথা বললেন শ্রদ্ধাভাজন বড় ভাই, হিমায়তপুর দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হজরত মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ বিল্লাহ সাহেব। আল্লাহর বান্দাকে ইসলামের জন্য কবুল করে নেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আলোচনার সূচনায় আমার পক্ষ থেকে আপনাদেরকে এবং পর্দার অন্তরালে খাদিজা আয়েশার উত্তরসূরি সম্মানিতা সরলমনা আমার মা এবং বোনেরা, আমার পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করেছে হিমায়তপুর নতুন পাড়া জামে মসজিদের আয়োজন, কথা ঠিক কিনা? আমি সর্বপ্রথম যে কথাটা প্রত্যেক মাহফিলে এই কথাটা বলি, এইটা হচ্ছে আপনার নিজের বাড়ির, নিজের এলাকার, নিজের বাড়ির অনুষ্ঠান, কথা ঠিক কিনা? এই মাহফিল কিন্তু সব জায়গায় প্রতিদিন হয়, কম বেশি প্রতিনিয়ত প্রত্যেক দিন হয়, কিন্তু এই মসজিদে যে মাহফিল হেদায়েতের জন্য, কোরআন হাদিস শোনানোর জন্য তাফসীরুল কোরআন মাহফিলের যে আয়োজন করা হয়েছে, এটা আগামীকাল সন্ধ্যার পর কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। যেহেতু আপনার এলাকার মসজিদ, আপনার এলাকার অনুষ্ঠান, আর মাহফিল বাৎসরিক একবারই হয়, কথা ঠিক কিনা? এই এলাকায় যদি আমি ঘর বাড়ি গণনা করি তাহলে অন্তত 200-র উপরে বাড়ি পাওয়া যাবে না? বেশি পাওয়া যাবে। এলাকার মানুষের যার অন্তত 2-4 জন 5 জন বাদ দিয়া আমার মনে হয় কারোরই কাজ এখন আর নাই। আপনারা এসে যদি এখন ঘড়িতে 9টা বাজতে মাত্র 2 মিনিট বাকি আছে, আলোচনা 10টা থেকে শুরু, 1 ঘন্টা, এরপরে 11:30 অথবা 12টার মধ্যে শেষ হয়ে যাবে, অর্থাৎ 2 ঘন্টা, আপনার 3 ঘন্টা আলোচনা হবে। এই আলোচনা শুনলে আপনার কি ক্ষতি হয়ে যাবে? খুব লাভ হবে। তাহলে এলাকার মানুষ যদি সবাই এসে যদি এই প্যান্ডেলে একটু বসি, তাহলে এই এলাকার সম্মান বাড়বে না কমবে? বাড়বে। অতএব যারাই মাইকের আওয়াজ শুনতেছি, সব দিনই আর মাহফিল হবে না, সব দিন আলোচনা করা সম্ভব না। অতএব যার কাজ কাম নাই, বিশেষ কোনো অসুখও নাই, এখানে খ্যার পেরে দিয়েছে, সুন্দর গরমের ব্যবস্থা আছে, খ্যার পারলে পরে এটা গরম হয়, এটা আমরাও জানি। বাড়িতে না থেকে আসুন আমরা একটু কোরআন শুনি। আমরা সর্বপ্রথম সেই মনিবের দরবারে আমরা প্রশংসা জ্ঞাপন করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের নামাজ থেকে শুরু করে এই পর্যন্ত তাফসীরুল কোরআন মাহফিলে বসে কোরআন, হাদিস, হাম, নাত
এই পর্যন্ত যা বলার এবং শোনার তৌফিক দান করলেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আপনাদেরকে আমি ডাকলাম, কেন আপনাদেরকে আহ্বান জানালাম, এখন বিশ্বনবীর হাদিস থেকে আমরা কিছু কথা শুনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসা। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই পৃথিবীর মধ্যে তোমাদের ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, তোমাদের একটা পরিবার আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই রকম একটা পৃথিবীতে মানুষদেরকে নিয়ে পরিবার আছে, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা জিজ্ঞাসা করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বললেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কি ছেলে মেয়ে স্ত্রী আছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জনাব, আল্লাহর পরিবার বলতে তারাই যারা কোরআন পড়ে, কোরআন মানে কোরআন শুনে, কোরআন অনুযায়ী জীবন যাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরাই হচ্ছে আমার পরিবার, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রশ্ন, হেমায়েতপুরের নতুন পাড়ার বাসিন্দারা কান খুলে শুনে রাখুন, আল্লাহ রাসূল কি বলেছেন। যদি আল্লাহর পরিবার আমরা হই আর যদি কোরআন শুনি, আল্লাহর পরিবার যদি কোনো মানুষ অন্তর্ভুক্ত হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন ওই বান্দার কোনো চিন্তা থাকবে না, বলেন সুবহানাল্লাহ। কোনো বান্দার কোনো চিন্তা থাকবে না। কেন আপনাদেরকে আমি এই মহল্লার মানুষদেরকে কোরআন শোনার জন্য ডাকলাম? কান খুলে শুনে রাখুন, এই এলাকার বহুত মানুষ, অনেক মানুষ, বৃদ্ধ মানুষগুলো ছিল, কিন্তু তারা আজকে বেঁচে নাই। আছে নাকি? বেঁচে নাই, কবরে চলে গেছে। পাশেই কিন্তু কবরস্থান, কথা ঠিক কিনা? মনটা একটু নরম করে দিন। কত বৃদ্ধ মানুষ ছিল, কত পিতা ছিল, মাতা ছিল, এবং এই এলাকার অনেক যুবক মানুষ ছিল, আপনার বয়সী অনেক মানুষ হাঁটা চলাফেরা করতো, কিন্তু দেখেন আপনার মাঝখান থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে, কথা ঠিক কিনা? চাই কিনা? গেছে কিনা? অবশ্যই গেছে। আমার আপনার কোনো 1 মিনিটের 1 সেকেন্ডের বাঁচার কোনো গ্যারান্টি নাই। কখন আজরাইল মালাকুল মাউত এসে আপনার সামনে থেকে প্রাণ পাখিটা টান দিয়ে হেসড়ে বের করে নিয়ে যাবে। কিন্তু এই যে আপনার এলাকায় কোরআন শোনার জন্য অন্য এলাকার যাওয়ার দরকার নাই ভাই, নিজের এলাকায় কোরআনের দাওয়াতের জন্য, কোরআন শোনার জন্য আপনাকে আসর বসিয়ে দিলেন। আপনি 3 ঘন্টা 2 ঘন্টা যদি কোরআন শুনতে পারেন, তাহলে শুনে রাখুন এই নসিব আপনারও হতে পারে। এটাই আপনার হেদায়েতের রাস্তা, বলেন ঠিক কিনা? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন সেই দিন মানুষকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ওই বান্দা জান্নাতে যাওয়ার জন্য কি দরকার, কোন আমল দরকার, কোন আমলের ঘাটতি আছে যার কারণে সে জান্নাতে যেতে পারতেছে না, তুমি তালাশ করো। বান্দার আমল নামায় যদি তালাশ করতে করতে দেখে ওই গ্রামে, ওই মহল্লায় কোরআনুল কারীম থেকে তেলাওয়াত হলো, কোরআনুল কারীম থেকে আলোচনা করা হলো,
ওই বান্দা 1-2 ঘন্টা বসে কোরআনের জন্য সময় দিল, শ্রম দিল, ফেরেশতারা তাদের আমল নামা দেখার পরে বলবেন আল্লাহ ওই বান্দাগুলো এই কাজগুলো করেছিল, আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিতে পারেন। কথা ঠিক কিনা? আপনার অনেক জায়গায় ঘন্টার পর ঘন্টা ক্যারাম বোর্ডে সময় চলে যাচ্ছে। কথা ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা তাসের আসরে বসে তাস খেলে সময় চলে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা আপনার ফেসবুক টিপে টিপে সময় চলে যাচ্ছে। একটা সময় ভেবে দেখলেন না আপনার জীবন থেকে আপনার 1 মিনিট করে টিক টিক করে ঘন্টার কাঁটা যখন বাজিয়ে দিল আর বান্দাকে জানিয়ে দিল, বান্দা তুমি আমার দিকে ফিরে আসলে না, দেখো ঘন্টার কাঁটা তোমাকে জানিয়ে দিল তোমার জীবন থেকে 1টা ঘন্টা মাইনাস হয়ে গেল। কথা ঠিক কিনা? 1টা ঘন্টা তোমার জীবন থেকে মাইনাস হয়ে গেল। অথচ এই এলাকায় অনেক মানুষ, আপনি মনে করেন যে আমার বাড়ি খুব দূরে, এই মাঠ পাড়ি দিলে আমার বাসা, আমি কিন্তু খুব ভালো করে চিনি। জান্নাতে যেতে চান কিন্তু আল্লাহর কাজ করতে চান না, তাতে হবে? কোনোদিন হবে না। আপনি হুজুরের মুখে ওয়াজ শুনেছেন, 3 বার সুবহানাল্লাহ আর 4 বার আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ মাফ করবেন, কথা তো ঠিক আছে। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে ঘোষণা দেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি উত্তম বিচারক নই? যেই ব্যক্তি শীতের দিনে কনকনে ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজ পড়ে আর গরমের দিনে রোজা রাখিয়ে রিক্সা চালায়, একজন গরিব মানুষ মাঠে কাজ করে, এত কষ্ট করার পরে ইবাদত করে নামাজ পড়ে জান্নাতে গেল, আর আপনি কোনোদিন কোরআন শুনলেন না, নামাজ পড়লেন না, দান সদকা করলেন না, কিছুই করলেন না, আর আপনি 3 বার আর 4 বার সুবহানাল্লাহ পড়ে কেমনে আশা করতে পারেন আপনি জান্নাতে যাবেন? কথা ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড়া করাবেন, ওই দিন ওই বান্দা যদি প্রশ্ন করে, আল্লাহ 20টা বছর 30টা বছর আমি ইবাদত করলাম, রোজা করলাম, নামাজ পড়লাম, কোরআন পড়লাম, কোরআনের আইনের দিকে ছিলাম, কোরআনের শাসনের দিকে ছিলাম, আর ওই ব্যক্তি কোনোদিন নামাজ পড়লো না, সপ্তাহে 1 দিন গিয়ে টুকটাক সেজদা দিয়ে আসলো, কোনোদিন কোরআনের কাছেও আসলো না, কোরআনও মানলো না, আল্লাহ ওই বান্দা কেমন করে ওর আর আমার ভিতরে কেমন করে সমান হয়? কথা ঠিক কিনা? আপনি সহজে একটা উদাহরণ দেখেন, পাবনায় জজ কোর্ট আছে, বিচারালয়, বিচারক যখন বিচার করবেন, ওই বিচারকের সামনে যদি 2 জনের অপরাধটা যদি প্রকাশ হয়ে যায়, প্রকাশ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি বলে যে এই ব্যক্তি এই কাজ করেছে আর এই ব্যক্তি এই কাজ করেছে, এখন বিচারক যদি পার্সিয়া সৃষ্টি করেছেন, তাম পৃথিবীর মানুষকে, কীট পতঙ্গ সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বোঝার বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, সব কিছু দিলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হব উত্তম বিচারক, আর এই বিচার কোনোদিন এক চুলো উলট পালট হবে না। বলেন সুবহানাল্লাহ। এক চুল পরিমাণ এদিক ওদিক হবে না। তাহলে অতএব ওই যে অনেক কল্পনা করা যে সারা জীবন পড়াশোনা করি নাই, না করে পরীক্ষার হলে বসে 1-2 ঘন্টা সময় কাটিয়ে দিয়ে এসে এলাকার মানুষের কাছে গল্প করেছেন যে আমি A+ পাবো, কিন্তু আদতে কি ওর A+ পাওয়া সম্ভব? কোনোদিন সম্ভব নয়।
আপনি কোনোদিন ইবাদত বন্দেগী করলেন না, যেভাবে আপনি কোরআনের কাছেও আসলেন না, যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু হয়ে যেতে পারে। মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, কোনো সময় নেই, যে কোনো মুহূর্তে হতে পারে। কিয়ামতের অন্যতম আলামত হলো, আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা সময় আসবে যেই সময় বৃদ্ধ মানুষগুলো তাদের বয়স অনেক বেড়ে যাবে, দেখা যাবে বিছানায় পড়ে পড়ে কাতরাচ্ছে, মৃত্যুর প্রহর গুনতেছে, ওই মানুষের মৃত্যু হলো না। আর দেখলেন এই রাস্তায় একজন যুবক তাগড়া মানুষ ওই দিব্যি হেঁটে যাচ্ছে, হঠাৎ করে সন্ধ্যার বেলা শুনলেন ওই ব্যক্তির কি হলো, ইন্তেকাল করেছে। এইরকম ঘটনা ঘটছে কিনা ভাই? ঘটছে না? কিয়ামতের অন্যতম আলামত, যুবক শ্রেণীর মৃত্যুর হার বেড়ে যাবে, তাৎক্ষণিক মৃত্যুবরণ করতে হবে। আপনার মৃত্যু হয়ে যাবে, কোরআনের সামনে আপনি আসলেন না। আল্লাহর কসম করে ভাই, মৃত্যুর পরে আপনার পিতা আপনার আপন হবে না, আপনার মা আপনার আপন হবে না, আপনার বন্ধু আপনার আপন হবে না, কেউ আপনার আপন হবে না। মৃত্যু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুদিন আপনার জন্য কান্নাকাটি করবে, এরপরে দোয়া খায়ের করার পরে এরপরে ভুলে যাবে। এই যে শীত চলতেছে, এরপরে বর্ষা আসবে, বৃষ্টি পড়বে, ওই যে বাস ছাড়ে। আর কবরস্থানে গিয়ে একবার চিন্তা করুন, ওইখানে মানুষগুলো শুয়ে আছে, একবার কি কখনো চিন্তা করেছেন, আমার ছেলেকে জন্মের মতো বিদায় দিয়ে এসেছি, ওই মাটির ভিতরে তাকে দাফন করে দিয়ে আসলাম, আমার মাকে দাফন করে দিয়ে আসলাম, আমার পিতাকে দাফন করে দিয়ে আসলাম, আমার বন্ধু বান্ধব ছিল তাদেরকে দাফন করেছি, একবার কোনোদিন চিন্তাও কি করেছেন? এই চিন্তা কিন্তু মানুষ ভাই করে না। করে কি? করে না, ভুলে যায়। পৃথিবীর কেউ আপন হবে না, একমাত্র আপন হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। তাই আমি বলতেছি ভাই, পৃথিবীর কোনো কেউ আপন হবে না, আপন হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোরআন শোনার একটা পুরস্কার আছে। কোরআনের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কি ভাষা চমৎকার! সূরা মায়েদার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আজ থেকে ১৪৫০ বছর আগে হেরা গুহায় যে কোরআনের আয়াতটা নাজিল হলো, আজ ২০২৬ সাল, এই জানুয়ারি মাসে আমাদের কাছে কোরআন আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে আমরা এখনো ঈমানদার, আমাদের কাছে এখনো কোরআন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হচ্ছে নবী, তিনার উপরে যে কোরআনের আয়াত নাজিল হলো, এই কোরআনের আয়াত আজও আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দিলেন, হে রাসূল, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল, আপনি দেখবেন আপনার উম্মতরা যারা ইসলাম কবুল করলো, মুসলমান যারা, আপনার উপরে কোরআনের আয়াত নাজিল করলাম, বিধিবিধান যা নাজিল করে দিলাম, এই আপনার উপরে যা নাজিল করলাম, এই নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে তারা যখন এই কোরআন মনোযোগ দিয়ে শোনে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলের উম্মত কি উম্মত না? উম্মত। উম্মত মানে জাতি। তাহলে রাসূলের উম্মত, এই কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখনো কোরআনের মধ্যে রেখেছেন। সূরা মায়েদার ৮৩ নম্বর আয়াত, রাসূলের উপরে কোরআনের আয়াত নাজিল হলো,
তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পর্কে কি বলেছেন ভাই? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। যখন কোরআন তেলাওয়াত হবে দেখবেন তাদের চোখের দিকে তাকিয়ে দেখবেন অন্তরটা নরম হয়ে চোখ দিয়ে দর দর করে পানিগুলো বের হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে অনেক জায়গায় কোরআন তেলাওয়াত হয় নামাজের মধ্যে, তারাবি নামাজ হয়, কোরআনের তেলাওয়াতের মধ্যে কান্না শুরু হয়, আছে না কিছু মসজিদে এরকম। এরপরে সৌদি আরবে যারা গিয়েছেন, মক্কায় যারা গিয়েছেন, জায়গার যারা কিয়ামুল লাইলে দাঁড়িয়েছেন বা ভিডিও কলে আপনারা ইউটিউবে দেখেছেন, যখন কাবা ঘরের ইমামরা যখন তেলাওয়াত করে কান্নার কি রোল পড়ে যায়? বলেন সুবহানাল্লাহ। কেন রোল পড়ে যায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার উম্মতরা, আমার ওই বান্দারা সত্য এবং সত্য চিনে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ওই বান্দারা কি চিনে গেছে? সত্য চিনে গেছে। সত্য কোনটা? সত্য হলো আল্লাহ, সত্য হলো আল্লাহর রাসূল, সত্য হলো কোরআন, সত্য হলো ইসলাম, সত্য হলো কিয়ামত, সত্য হলো মরে যাওয়া, সত্য হলো কবর থেকে পুনরুত্থান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইগুলোর উপরে যারা যখন চিনতে পেরেছে তখন এই কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে তাদের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা কাদের অভ্যাস? মুমিনদের অভ্যাস। কাদের অভ্যাস? মুমিনদের, উম্মতদের অভ্যাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা এই কোরআন শোনার সঙ্গে সঙ্গে কি বলবে? তারা কি বলেছিল ওই সব সাহাবা আজমাইনরা? আর আমরা যারা ঈমান এনেছি কোরআনের উপরে, যারা কোরআনের শাসন চাই, কোরআনের আইন যারা চাই, কোরআনকে মজবুত ভাবে যারা ধরতে চাই, তারাও কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা রাব্বানা আমান্না। আমরা যারা নবীর উম্মত বলে দাবি করি তারা সঙ্গে সঙ্গে এই কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে, এর মর্ম বুঝার সঙ্গে সঙ্গে আমরা বলে ফেলি, আমান্না, আমরা ঈমান আনলাম, ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সব ঈমানদাররা বলে, আমাদের নামটা শহীদের কাতারে লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। আমাদের নামটা শহীদের কাতারে লিখে দাও। কথাকার আল্লাহ রাব্বুল আলামিনের। আমি কোরআনুল কারীম থেকে একটা সূরা তেলাওয়াত করেছিলাম। সূরার নাম হচ্ছে সূরাতুল ইনফিতার। এই সূরা নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। কোরআনুল কারীম থেকে এই সূরা তেলাওয়াত করেছি। এই সূরার আয়াত আছে সর্বমোট 19টা। কয়টা? 19টা আয়াত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে কোরআনের এই আয়াতগুলো নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সূরার মধ্যে কিয়ামত সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছি। বলেন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে কিয়ামতের পরবর্তী অবস্থা সেটাও আমি আলোচনা করেছি। আর এই সূরার মধ্যে আমি মানুষকে কিভাবে সৃষ্টি করেছি এটাও আমি আলোচনা করেছি। এই সূরার মধ্যে আমি মানুষের সঙ্গে ফেরেশতাগুলো নিযুক্ত করেছি, এটাও আলোচনা করেছি। জান্নাতের আলোচনা করেছি, জাহান্নামের আলোচনা করেছি। আর কিয়ামতের দিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আমি ছাড়া আর কারো ক্ষমতা থাকবে না, এটাই হচ্ছে আলোচনার বিষয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম কি? সূরা ইনফিতার। সূরার নাম কি? সূরা আল ইনফিতার। আয়াত 19টা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই সূরাটা নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা বলে দিলেন। যখন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আয়াত নাজিল হচ্ছে, ইসলামের দাওয়াতগুলো তুলে ধরা হচ্ছে। ওই সময় এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন মক্কি জিন্দেগিতে। বলেন সুবহানাল্লাহ। ইনফিতর শব্দটা ফাদরাত শব্দ থেকে এসেছে, তার মানে হচ্ছে বিদীর্ণ হয়ে যাওয়া, ফেটে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। এই সূরার প্রথম 5টি আয়াতে কিয়ামতের 2টি ঘটনা, 2বারের ঘটনা বর্ণনা করা হয়েছে। কয়বারের বর্ণনা করা হয়েছে? 2বারের বর্ণনা করা হয়েছে। কিয়ামত প্রথমবার সংঘটিত হবে সিংগাই ফুৎকারের মাধ্যমে। প্রথম 3 আয়াতে প্রথম সিংগাই ফুৎকারের মাধ্যমে আলোচনা করা হয়েছে। পরবর্তী 4 এবং 5 নম্বর আয়াত দ্বিতীয় ফুৎকারের আলোচনা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, সূরা ইনফিতরের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাস সামাউ ফাতারাত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন আসমান ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। যখন কি হয়ে যাবে? আসমান বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা তৈরি করেছেন। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রধান 4টি ফেরেশতা তৈরি করেছি, সৃষ্টি করেছি। তাদের এক একজনের এক একটা কাজ দিয়েছি। এর ভিতরে ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সিংগায় ফুৎকার দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন ফেরেশতা তৈরি করেছেন? ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনাকে আমি একটি মাত্র অর্ডার দিয়েছি, তিনি সিংহা একটা বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দিন আমি তাকে অর্ডার দেব সেই দিন আমার অর্ডারে শেষ ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়ে এই মহাবিশ্ব উলট পালট করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সিংহায় ফুৎকার হবে মোট কয়টা? 2টা। কয়টা হবে? 2টা। এখন কোরআনুল কারীম থেকে আমরা একটু জেনে নেই কোরআনে সিংহায় ফুৎকারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। সূরা জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরাফিল আলাইহিস সালামকে আমি অর্ডার করব। অর্ডার করার সঙ্গে সঙ্গে যখন আদেশ দেব তখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দিবেন। ওয়া নুফিখা ফিস-সূরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন সিংহায় ফুঁক দেওয়া হবে একমাত্র ফুঁক, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান এবং জমিনে যা আছে আল্লাহ রাব্বুল আলামিন এটা ব্যতীত যাদেরকে চাবেন তারা ব্যতীত এই আসমান এবং জমিন উলট পালট হয়ে যাবে। আসমান এবং জমিন উলট পালট হয়ে যাবে। কি মহা বিভীষিকার একটা কথা। এই যে এখানে তাফসীর মাহফিল হচ্ছে, এখানে 50টা হোক 100টা হোক খুঁটি লাগাইছে, কথা ঠিক কিনা? খুঁটি লাগাইছে কিনা? খুঁটি লাগাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে বাড়ি নির্মাণ করো, বড় বড় বিল্ডিং করো, ওখানে বিম তৈরি করো, করো কিনা? করে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা এত বড় বড়
বিল্ডিং তৈরি করো, বাড়ি ঘর তৈরি করো, প্রত্যেকটার খুঁটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সেবা করার জন্য, মানুষদেরকে লালন পালন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলাম। কি সুন্দর সাদ আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিলেন। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ইলাল আখিরি আয়াত। সূরা রা'দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানব মণ্ডলী, আকাশের দিকে তাকিয়ে দেখো, সাত আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিন কি খুঁটিবিহীন এত বড় আকাশ আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। মানুষদেরকে সুন্দরভাবে বসবাসের জন্য খুঁটিবিহীন আকাশ তৈরি করেছি। আকাশের কি কোনো খুঁটি আছে? কোনো খুঁটি নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা কত সুন্দর দেখেন। সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানব মণ্ডলী, তোমরা কেন আমাকে ভুলে যাও? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি নয়, দুইটি নয়, সাতটি আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিন সাদ হিসেবে তোমাদেরকে তৈরি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। এই যে আমার নিদর্শনগুলো দেখো, এত বড় বড় আসমান তোমাদেরকে সাফ বানিয়ে দিলাম, কেন এই নিদর্শনগুলো দেখার পরে তোমরা কেন মুখ ফিরিয়ে নাও? কেন তোমরা মুখ ফিরিয়ে নাও? কে প্রশ্ন করতেছে এটা? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ব্যাপারে কত সুন্দর করে, রাত্রে বেলায় আমরা বিন্দু বিন্দু তারকা দেখি, কত সুন্দর নীলা নীলা আকাশ দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি হচ্ছেন আল্লাহ যিনি স্তরে স্তরে 7টি আকাশ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদেরকে এটা বলার পরে এভাবে বলতেছেন, মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। আমি এত সুন্দর আকাশ তৈরি করেছি, ও আমার বান্দারা, একবার তুমি আকাশের দিকে তাকিয়ে অবলোকন করে দেখো, তোমার চোখ দিয়ে দেখো। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহর গুণবাচক নাম হচ্ছে রহমান, তিনি হচ্ছেন দয়ালু। তুমি এই আকাশের দিকে আর জমিনের দিকে তাকিয়ে দেখো, এই আল্লাহর এই রহমানের এই সৃষ্টির মধ্যে কোনো তফাৎ আছে নাকি? কোনো তফাৎ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই কথা আমাদেরকে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারজি'ল বাসারা হাল তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত। এই আসমান ফেটে যাওয়ার পরে তারকাগুলো ছিটকে যাবে। আমার হেমায়েতপুরের নতুন পাড়ার বাসিন্দারা, আমার মা বোনেরা, আপনারা কোন পাপের মধ্যে লিপ্ত আছেন? আপনারা কেন আল্লাহর কাছে আসেন না? কেন কোরআনের শাসনের দিকে আসেন না? কেন কোরআনের আন্দোলনের কাছে আসেন না? কেন কোরআনকে পার্লামেন্টে নেওয়ার
যাওয়ার জন্য যা কেন চেষ্টা করেন না, কেন ইসলামী দল করেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জানও আমার হাতে, তোমার প্রাণ আমার হাতে, তোমার মরে যাওয়া, তোমার বেঁচে থাকা সব কিছু যদি আল্লাহর জন্য হয়, তাহলে কেন নেতা নির্বাচন করার সময় চোর আর বাটপার বাছাই করো? কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? মুসলমান, মরে যাওয়ার পরে কোনো মানুষ তোমার পিছনে যাবে না। যাবে কারা? যাবে হচ্ছে আল্লাহ। বলেন তোমার আমল, বলেন সুবহানাল্লাহ। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে ভূমিকম্প হয়েছে কি হয় নাই? ঢাকার বুকে যখন ভূমিকম্প হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন যে ভূমিকম্পর আরবি হচ্ছে জালজাল, মানে ঝাঁকি দেওয়া। ইংরেজিতে এটা আর্থকোয়েক বলে, মানে পৃথিবী কাঁপন দেওয়া, ঝাঁকুনি দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হাজের 1 এবং 2 নম্বর আয়াতে অনেক আগে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করলেন। এই যে আপনার যে আপন হবে না, তার প্রমাণ কিছুদিন আগেই দিয়ে গেল। কথা ঠিক কিনা? ঢাকায় 10টা কিংবা 11টার সময় ভূমিকম্প হলো, 5.7 মাত্রার ভূমিকম্প হলো। ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে যে যার মতো পারছে সে তার মতো ওখান থেকে দৌড় মারে ছুটে পলায়ে গেছে। কথা ঠিক কিনা? দেখেন নাই? দেখেছেন আপনারা? কারো পায়ে স্যান্ডেল ছিল, কারো পায়ে স্যান্ডেল ছিল না, কারো গায়ে জামা ছিল, কারো গায়ে জামা ছিল না। সবাই পলায়ে চলে গেল। মিনিটের মধ্যে কি হলো? সম্পদ সব ভিতরে থাক, এখন আমরা আমাদের জান বাঁচালেই এটাই বড়। কথা ঠিক কিনা? এই নিয়ত করে যখন বাড়ি থেকে বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন ভূমিকম্প শেষ হয়ে গেছে, তখন মাথার মধ্যে একটা সেন্স এসেছে, আমাদের কারো পায়ে স্যান্ডেল ছিল না, কারো গায়ে জামা ছিল না। আমরা তো এত কোটি কোটি টাকার মানুষ, সবাই রাজপথে খোলা ময়দানে দাঁড়িয়ে গেছি। কথা ঠিক কিনা? এই যে ভূমিকম্প হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই হচ্ছে 4 হাত পাওয়ালা মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, এই মানব মণ্ডলীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ইত্তাকু রাব্বাকুম, তোমার রবকে ভয় করো। কাকে ভয় করতে বলেছেন? আমাদের রবকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা মানুষদেরকে জানিয়ে দিয়ে বললেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিঃসন্দেহে কিয়ামতের কম্পন হচ্ছে মহা কম্পন। বলেন সুবহানাল্লাহ। এই যে ভূমিকম্প হলো, এই ভূমিকম্প এখন তো 5.7 মাত্রা। আবহাওয়াবিদরা, প্রকৃতিবিদরা তারা বলেছেন, বাংলাদেশে যদি 6-7 মাত্রার ভূমিকম্প একটু বেশি স্থায়ী হয়, তাহলে এই ঢাকা, এই রাজধানীর সব মানুষগুলো মৃত্যুপুরীতে নগরিত হয়ে যাবে। কথা ঠিক কিনা? এরপরেও মানুষ হেদায়েত নেয় না, কোরআনের কাছে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে কিয়ামতের কথা বলতেছেন, সেই দিন সিংহাই ফুৎকার দেবে। ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে যখন অধিক মাত্রায় ভূমিকম্প হবে, এখন তো 7 মাত্রা, তখন হাজার হাজার কোটি কোটি মাত্রায় ভূমিকম্প হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন সিংহায় ফুৎকার দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله
আল্লাহি শাদীদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর কি চমৎকার ভাষা! আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন সেই দিন ভূমিকম্প হবে। হে মানব মণ্ডলী, আমার রাসূলকে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের আয়াত এখন আছে না নাই? আছে। তাহলে এই কোরআনের মেসেজ বা বার্তা আমাদের জন্য শিক্ষণীয় নয় কি না? শিক্ষণীয়, অবশ্যই শিক্ষণীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেই দিন যখন সিংগাই ফুৎকার দেবে ইসরাফিল, আপনি দেখবেন সেই দিন যে মা যে শিশুকে এত ভালোবাসতো, বুকের দুধ পান করাতো, যে দুধ পান করার কারণে তার আকর্ষণ হতো, এতটা ছেলে মেয়ের প্রতি মায়া মহব্বত বেড়ে যেত, ওই কিয়ামতের এই কম্পন দেখে ওই শিশুকে সেই দিন সেই মা ভুলে যাবে। সেই দিন ভুলে যাবে। কি ভয়াবহতা অবস্থা! এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাবু কুল্লু যাতি হামলিন হামলাহা। সেই দিন আর একটা ঘটনা ঘটবে, যারা যেই সব মেয়েরা ওই সময় গর্ভবতী থাকবে, যাদের পেটে বাচ্চা থাকবে, ওই মহাকম্পন দেখে, কিয়ামতের ভয়াবহতা দেখে সেই সব মারা, ওই মেয়েরা তারা গর্ভপাত করে ফেলবে। কি অবস্থাটা হবে! আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইটা ভয়ঙ্কর একটা আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, রাসূলকেও জানাচ্ছে, আমাদেরকেও জানাচ্ছে, কোরআন এখনো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তারান নাস সুকারা। হে রাসূল, আপনি সেই দিন মানুষদেরকে দেখবেন তারা মাতাল অবস্থায় ঘোরপাক খাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে উত্তর দেয়, ওয়া মা হুম বিসুকারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আসলে তারা মদও খায় নাই, গাঁজাও খায় নাই, ইয়াবাও খায় নাই, কিচ্ছুই খায় নাই। এই কিয়ামতের এই কম্পন, এই আযাব আর এই গজব দেখে তারা মাতাল হয়ে গেছে। আসলে তারা মাতাল নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর আযাব হচ্ছে অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। তার মানে এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পৃথিবী, এত সুন্দর আকাশ, এত সুন্দর তারকাগুলো, নদী নালা পাহাড় পর্বতগুলো ভেঙে চুরে চুরমার করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটার সমাপ্তি ঘটাবেন। কথা ঠিক কিনা? কেন ঘটাবেন? এই যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার কথা বললেন, ঈমান আনলেন না। নামাজ পড়ার কথা বললেন, নামাজ পড়লেন না। তারপরে হজ করার কথা বলে হজ করলেন না। কোরআনী আন্দোলনের কথা ছিল, সেটা মানলেন না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমানতটা ভালো মানুষের হাতে পৌঁছায় দাও, এইটা করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে যে আমি ঢিল দিয়ে দিয়ে রেখেছিলাম, এটা সমাপ্তি ঘটানোর কারণ হচ্ছে কিয়ামতের দিন তোমাদেরকে আমি বিচার করব। কথা ঠিক কিনা? আল্লাহকে ছেড়ে দিবেন? একটা মানুষ একটা খুন করেছে, তার বিচার হয়েছে, সে তো মাপ পেয়ে গেছে। কিন্তু একটা মানুষ 100টা খুন করেছে, তাহলে একটা মাপ পেয়েছে, আরো 99টা বিচার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন এটার বিচার হবে। এই জন্যই আমি কিয়ামত ঘটাবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 3 নম্বর আয়াতের ভিতরে প্রথম ফুৎকার, কয় নম্বর ফুৎকার বলতেছি? 1 নম্বর। মোট 2টা ফুৎকার। কয়টা ফুৎকারের কথা বলতেছি? 2টা ফুৎকার, তার মধ্যে 1 নম্বর বলতেছি। এরপরে 3য় নম্বরে যেই ঘটনাটি ঘটবে, এই পৃথিবীর ভিতরে সাগর মহাসাগর আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। সেই দিন সমুদ্রগুলোকে একাকার উত্তোলিত করা হবে। সমুদ্রগুলোকে শেষ করে দেওয়া হবে, উত্তোলিত করা হবে। সূরা তাকওয়িরের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত।
ফুজ্জিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন আমি সমুদ্র ভিতরে আগুন ধরায় দেব। সেই দিন কি করায় দেব? সমুদ্রের ভিতরে আগুন ধরায় দেব। সবচাইতে ভালো করে বুঝবেন, বুঝায় দিলেই বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনকে আমি পাঠিয়েছি বোঝানোর জন্যই। অনেক মানুষ বলে যে কোরআনের এই আয়াতগুলো, এই আয়াতের অর্থ এত কঠিন বুঝবে না, এটা বলার দরকার নেই, এটা একটা ভুল কথা। কথা ঠিক কিনা? মানুষকে বুঝালেই বুঝবে। আমার কথা ভাই, যারা লেখাপড়া করেছেন আর যারা জানেন না সবাই আজকে শোনেন যে হাইড্রোজেন আর অক্সিজেন এই দুইটা পদার্থ, হাইড্রোজেন হচ্ছে জ্বালানি আর অক্সিজেন হচ্ছে হাইড্রোজেনকে জ্বালাতে সাহায্য করে। কথা ঠিক কিনা? আর হাইড্রোজেন আর অক্সিজেন একসঙ্গে অনুপাতে যদি তারা বন্ড ভাবে তারা মিলিত হয় তাহলে পানি তৈরি হয়। কি তৈরি হয়? H2O, 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এই পদার্থগুলো দিয়ে, এই মৌলগুলো দিয়ে পানি তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, ওই দিন পৃথিবীর ভিতরে আগুনের যে লাভা আছে সেই লাভাগুলো ফেটে চৌচির হয়ে সমুদ্রের ভিতরে পানিগুলো ওর ভিতরে ঢোকা শুরু করবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন পানির ভিতরে যে বন্ডগুলো আছে, যে তৈরি যে মেরুগুলো আছে হাইড্রোজেন আর অক্সিজেনগুলো আমি আলাদা করে দেব। বলেন সুবহানাল্লাহ। হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা করে দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বালানি আরো বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সমুদ্রকে আগুন ধরায় দেব। এটা বলার কারণ আছে, কারণ এই সূরার অনেক আয়াতগুলো এখনো পড়ে আছে। কথা ঠিক কিনা? এটার ভিতরে কারণ আছে না? কেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন একটা সংক্ষেপে বলে যায়, হয়তোবা সময় পাবো না এই জন্য আগেই বলে দিলাম। সূরা যুখরুফের একটি আয়াতের ভিতরে আছে। আমার কথা ভাই, এই যে সামনে নেতা নির্বাচন আছে কিনা নাই, আমি ভাই বিএনপির পক্ষেও সাফাই গাচ্ছি না, জামাত ইসলামের বিরুদ্ধে পক্ষেও সাফাই গাচ্ছি না, চরমোনাইয়ের পক্ষেও সাফাই গাচ্ছি না, সাফাই গাবো কোরআনের পক্ষে। কথা ঠিক কিনা? এখন কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে নেতা নির্বাচন করতে হবে। কি নির্বাচন করতে হবে? নেতা নির্বাচন করতে হবে। এখন আপনি নামাজ পড়ে না, চোর বাটপার সিটার ছিনতাইকারী চাঁদাবাজি, এই মানুষকে যদি আপনি বন্ধু বানান, নেতা বানান, তাহলে কিয়ামতের দিন কিন্তু আপনার শত্রু হয়ে দাঁড়াবে। আমি এমনি এমনি বললাম, দলিল আছে, দলিল দেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নেতা নির্বাচন করবে, নেতা নির্বাচন যদি ভালো মানুষকে করা হয় তাহলে তারাই হচ্ছে আপনার বন্ধু হয়ে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। বোমান ছাড়া কোরআনের আয়াত ছাড়া একটা কথাও বলবো না, কোরআনে আয়াত আছে, আগে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমনে করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তিকে তুমি রায়টা, নিজের ভোটটা, নিজের সব কিছু আমানতটা দিয়ে দিলে, ওই ব্যক্তি এসে যদি জনগণের সব কিছু চুরি করে, ছিনতাই, রাহাজানি, লুটপাট, চাঁদাবাজি এইটা করে, আল্লাহর কসম করে বলি কিয়ামতের দিন আপনারা আমল নামায় দেখবেন সিটারি আর বাটপারে ছিনতাই করার আমল নামা আপনার আমল নামায় আছে। কথা ঠিক কিনা? আপনি যদি ভালো দিকে সহযোগিতা করেন সেটাও আপনি দেখতে পাবেন। কোরআনের এবার আয়াতের দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল আখিল্লাউ ইয়াউমাইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন, কিয়ামতের দিন, যেই দিন সিংহায় ফুঁক দেওয়া হবে, কিয়ামতের মাঠে তোমরা দাঁড়াবে, সেই দিন সব বন্ধুরা, নেতা কর্মীরা তোমাদের বিরুদ্ধে তারা শত্রু হয়ে দাঁড়িয়ে যাবে। কথাকার জবান ছেড়ে দিয়ে কথা বলতে হবে। তবে ইল্লাল মুত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে শত্রু হবে না যারা মুত্তাকি বান্দা। বলেন সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে ইমানের দাম এত কমে গেছে,
একজন ভালো মানুষের দাম এত কমে গেছে, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আলু, পটল, বেগুনের চেয়ে এদের মূল্যের দাম কম, কথা ঠিক কিনা? কারণ আপনি যখন বাজার করতে যান, যখন হাটে যান, তখন পটল 1 কেজি কিনলে পরে কোন পটলটা পচা আর কোন পটলটা ভালো, কোন বেগুনটা পচা আর কোন বেগুনটা ভালো, এই বেগুন আর শাক সবজি কেনার সময় যাচাই বাছাই করেন কি করেন না? করেন কি করেন না? তাহলে 20 টাকা 30 টাকা দামের একটা 7 টাকা কেজি দামের এই ছোট ছোট জিনিসগুলো যাচাই বাছাই করে কিনতে পারেন। শুধু তাই নয়, আপনার বাড়ির দলিল আছে কয় কাঠা জমি, কোন দাগে, কোন পর্যায়, মালিকানাকে, এটা এই দলিলের মালিকানা মালিক আছে কিনা, ঠিক আছে কিনা, দলিল ঠিক আছে কিনা, এটা যাচাই বাছাই করেন কিনা? যে জাতে মাতাল তালে ঠিক, আমি মাঝে মাঝে কথায় কথা বলে যে জাতে মাতাল তালে ঠিক, কিন্তু ইমান যে হারা যাচ্ছে এই দিক তার কোনো খেয়াল নেই। আল্লাহ বলেন, তুমি পটল যাচাই বাছাই করেছো, তুমি তোমার জমি যাচাই বাছাই করেছো, এইটা তো ঠিকই বুঝেছো। কিয়ামতের দিন, যেই দিন চোর আর বাটপার নেতা কর্মী তুমি তুলেছো, যার কারণে আলেমদের ফাঁসি হয়েছে, জেনারেল লাইসেন্স হয়েছে, চুরি বাটপারি হয়েছে, এটা তোমাকে ছাড়া যাবে না। সেই দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাটাম দিয়ে এমন বাড়েনি, বাড়ের কিন্তু মা বাবার খুঁজে পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? কানা ফেরেশতা এমন কানা, মানে কোন দিক দিয়ে বাড়ানো শুরু করেছে, পিটানো শুরু করেছে, আপনি আর দেখতে পাচ্ছেন না। এখন সিদ্ধান্ত হচ্ছে আপনার, কথা ঠিক কিনা? এই সমাজে, এই এলাকায়, এই ইউনিয়নে, এই পৌরসভায়, এই 5 আসনে, এই 4 আসনে, এই পাবনায় কোন ভালো নেতা, এটা যাচাই বাছাই করা আপনার নৈতিক দায়িত্ব, কথা ঠিক কিনা? করবেন কি করবেন না সেটা আপনার বিষয়। তারপরে ফলাফল পাবেন যেদিন আজরাইল আসবে, সেই দিন পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে ঘটনাটা আর একটা ঘটবে। এরপরে ইসরাফিলকে বলবে, খুব সংক্ষেপে বলতেছে, সময়ের অভাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহাকালের গর্ভে সময় চলে যাবে। সময় চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবে, ইসরাফিল ওঠো, আরেকবার ফুৎকার দিয়ে দাও। সিংহায় ফুৎকার দেবেন। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুঁক যখন দেবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে তখন মানুষ মরে পচে গলে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে। ওই মানুষগুলো কবর থেকে উঠে সেই দিন তাকিয়ে থাকবে আল্লাহর দিকে, বলেন সুবহানাল্লাহ। সুম্মা কিয়ামুন ইয়ানজুরুন, সেই দিন দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে তারা দেখবে। আমরা অনেক সময় কিয়ামত কিয়ামত বলি না? এই আয়াতের, এই সূরার বিষয়, মূল বিষয় হচ্ছে কিয়ামতও কিছু আছে, কথা ঠিক কিনা? কিয়ামত, আলেম ওলামা অনেক মানুষ আছে এরা জানবেন। কুম মানে দাঁড়াও, কম মানে দাঁড়িয়ে যাওয়া, দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে আছে। আর কিয়ামা এই শব্দ থেকে এসেছে, তার মানে কবর থেকে ওঠার পরে 1 পা পিছে 1 পা আগেও বিচার না হওয়া পর্যন্ত মানুষ বসতেও পারবে না, সামনে আগাতেও পারবে না। এই যে দাঁড়িয়ে থাকবে, এই দাঁড়িয়ে থাকার নাম থেকে নাম নেওয়া হয়েছে কিয়ামত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হয়ে গেল, তখন এই যে আমাদের পাশে হেমায়েতপুর গোরস্থান আছে কিনা নাই? আছে। একটু কল্পনা করুন, স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এখানে, তখন কি এত বাড়িঘর ছিল নাকি? তার আগে ভারতবর্ষ ছিল, তখনও কিন্তু এত বাড়িঘর আরও ছিল না। তার মানে মরে পচে গলে গিয়ে আলামিন বলেন, ওয়া ইযাল কুবুর বু'থিরাত, যখন মানুষ কবর থেকে উন্মোচন করা হবে, যখন মানুষ কবর থেকে দাঁড়িয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কেউ পার পাবে না। আমেরিকা, ব্রিটেন, ভারত, রাশিয়া
পাকিস্তান, বাংলাদেশ, জামাত ইসলাম হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, চরমনাই হোক, আহলে হাদিস হোক, যেই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন সবাইকে কবর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উঠাবো। বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সিংহায় যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হয়ে যাবে, ফু যখন দেওয়া হয়ে যাবে, কবর থেকে যখন উঠবে, ফাইদা, আল্লাহর ভাষা কত সুন্দর দেখেন, আমরা আমাদের কোনো নাম নিশানা আর থাকবে না, কবরে চলে যাব। আল্লাহ বলেন ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সেই দিন মানুষ কবর থেকে উঠে রবের দিকে, কিয়ামতের মাঠের দিকে দৌড়ানো শুরু করবে। বলেন সুবহানাল্লাহ। এখন কবর থেকে উঠবে, উঠে কি বলবে শোনেন, কোরআন বলে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবরে মিশে যাবে ঘুমানোর পরে, যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, কবর থেকে মানুষ ঘুম ভেঙে যাবে সিংহার আওয়াজে, ওই বাঁশির আওয়াজে, ইসরাফিল আলাইহিস সালামের এই বাঁশির আওয়াজে। যেই দিন সিংহায় এর আওয়াজে যখন ঘুম ভেঙে যাবে, তারা বলবে ইয়া ওয়াইলানা, কি দুর্ভোগ। কি বলবে? কি দুর্ভোগ? কি বলবে? কারা বলবে? আমরা, আপনারা। কারা বলবে? আমরা, আপনারা। যারা আগে চলে গেছে তারা, পরে যারা আসবে চলে যাবে তারাও। কি বলবে? ইয়া ওয়াইলানা, কি দুর্ভোগ, মান বা'আসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে এই কবরের শান্তিময় ঘুম থেকে আমাদেরকে জাগ্রত করলো। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন ওই কবরের মানুষগুলো যখন জীবন পাওয়ার পরে, বিভীষিকা কিয়ামতের ওই দৃশ্য দেখার পরে, এই কথাগুলো যখন, এইগুলো দেখার পরে যখন বলবে, সামনে তো দেখবে আযাব, কিয়ামতের ময়দানে সূর্য আধা হাত উপরে থাকবে, ইয়া নাফসি করবে মানুষ। মানুষের কারো হাঁটু সম পরিমাণ পানি হয়ে যাবে, কারো গলা পরিমাণ পানি হয়ে যাবে, দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে বিভীষিকার ময়দানে। সেই দিন বলবে মান বা'আসানা মিন মারকাদিনা, হাই দুর্ভোগ, কত সুন্দর ঘুমিয়েছিলাম, কে আমাদেরকে ঘুম ভাঙালো। তখন পাশে থেকে কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা উত্তর দিবে হাযা মা ওয়া'আদার রাহমান, এটা হচ্ছে রহমানের ওয়াদা, ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের রাসূলরা এসেছিল, আলেম ওলামারা এসেছিল, ইসলামী দাঈরা এসেছিল, ইসলামের ধারক বাহকরা এসেছিল, তোমাদেরকে বলতো, এখন এই কথাই সত্যই পরিণত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরপরে ঘটনাটা কি ঘটবে। সূরা মাআরিজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআন কাআন্নাহুম ইলা নুসবিন ইউফিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন কবর থেকে উঠবে, উঠে খুব দ্রুততার সঙ্গে দৌড়াদৌড়ি করবে, আর মনে হবে তারা কোনো এক লক্ষ্যের দিকে ছুটে চলছে। ভাই, কোন দিকে যাচ্ছে? কিয়ামতের মাঠের দিকে যাচ্ছে। কোথায় যাচ্ছে? হাসরের মাঠের দিকে দৌড়াচ্ছে। এমন একটা বিভীষিকা ঘটনা ঘটবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন মানুষগুলো কি হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। পৃথিবীতে একটা জীবন ছিল, ছিল কি ছিল না? ছিল কি ছিল না? ছিল।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত। 50 বছর, 60 বছর, 100 বছর হায়াত দিয়েছিলাম, সেই পৃথিবীতে কি কামাই করেছে সেইটা সে দেখতে পারবে। ওয়া আখরাত, আর নামাজ কালাম ইসলামী আন্দোলন করে ইসলামের খেদমত করে পরকালে কি পাঠিয়েছে এটাই আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন সেই দিন মানুষগুলো জানতে পারবে। বলেন সুবহানাল্লাহ। সেদিন মানুষ কি করবে? জানতে পারবে। কি জানতে পারবে? আল্লাহ বলেন কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ভাষায় বলেন ওয়া ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া লাইতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা এত চমৎকার, হেমায়েতপুর নতুন পাড়ার বাসিন্দারা, আমার মা বোনেরা, আমার ভাইয়েরা কান খুলে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন মানুষের সামনে আমলনামা সামনে রাখা হবে। সামনে রাখার পরে ফাতারাল মুজরিমিনা, যারা হচ্ছে পাপাচারী পাপিষ্ঠ ব্যক্তি, মুশফিকিনা মিম্মা ফীহি, এই আমলনামা দেখে তারা ভীত সম্বস্ত হয়ে যাবে, ভয়ে তারা তাদের জিহ্বাটা বেড়ে যাবে। বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা বলবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, তারা বলবে এই আমলনামা দেখে তারা বলবে হায় আফসোস। কি আফসোস? কি করবে? আল্লাহ বলেন মালি হাদাল কিতাব, এ কেমন আমলনামা, কি আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রেখেছেন। গোপনে একটা ছোট্ট একটা বাক্য বলেছিলাম লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, আর বড় খারাপ কাজ করেছিলাম, প্রকাশ্যে করেছিলাম, গোপনে করেছিলাম, এই ছোট আমলও আজ বাদ যায় নাই। কি আশ্চর্য বিষয়! কত খারাপ কাজ করেছি, ছোট একটা কথা বলেছিলাম, তা বাদ যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন তারা তাদের আমলনামা হাজির পাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা, তোমরা সাবধান হয়ে যাও, ইসলামের পথে আসো, কোরআনের পথে আসো, নামাজ পড়ো, নামাজ যাতে এই জমিনে কায়েম হয়, ইসলামে হুকুমত কায়েম হয়, এরপরে যাকাত ভিত্তিক অর্থনৈতিক চালু হোক এবং সৎ কাজের আদেশ দিক, অসৎ কাজের নিষেধ হোক। এই আইন যারা চাও, চোর চুরি করলে হাত কাটা যাবে, যারা ইসলামী আইন চাও তোমরা যেন সাবধান হয়ে যাও, কারণ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু তোমাদের সামনে পেশ করব। কথা ঠিক কিনা? কথা কার? আল্লাহর। 1 ঘন্টা বেশি আলোচনা করেছে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা কত চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর কথা বলে নিয়ামত গুনে গুনে শেষ করা যাবে না। কোরআন শরীফের সূরা ইনফিতরের আয়াত হচ্ছে 19টা। কয়টা ভাই? মাত্র 5টি আয়াত সংক্ষেপে বলেছি। এখনো কয়টা আয়াত বাকি আছে? 14টা। কয়টা? 14টা মনে হয় বলা হবে না। এলাকায় সুযোগ করে দিলে, কোনো জায়গায় সুযোগ পাইলে ইনশাল্লাহ বলবো আপনার এলাকার কি সন্তান, ঠিক না? আফসোস লাগে নিজের এলাকার সন্তানদেরকে তারা প্রাধান্য দিতে চায় না। এটাই হচ্ছে বড় আফসোস। 2 মিনিট এই বিষয়ে কথা বলবো। কারণ আপনি বাইরে থেকে বক্তা নিয়ে আসলেও, নিয়ে আসবেন না, নিয়ে আসবেন, কিন্তু নিয়ে আসলে পরেও এর চাই কি লোক বেশি হয়েছে? দেখেন তো, প্রধান বক্তা একজন বাইরের আছে না, এই লোক বেশি হয়েছে, উনি তো বাইরের মেহমান একজন, তাই না? তো এলাকার ছেলেদেরকে প্রাধান্য দিতে হয়। কি দিতে হয়? এটাতে দোয়াও পাওয়া যায়, এলাকার রহমতও হয়। কথা ঠিক কিনা? কিন্তু এলাকার সন্তানদেরকে তারা
চোখে দেখতে চায় না। তো আমির হামজা, মিজানুর রহমান আজহারি এরা বড় বড় বক্তা হয়েছে, আমরা কিন্তু খোঁজ ঠিকই নিছি, তাদের এলাকার সন্তানরা, তাদের এলাকার মানুষরা তাদেরকে ঠিকই প্রাধান্য দিয়েছে, দিয়ে কিন্তু উপরে তুলছে। আর পাবনা থেকে এত বড় বক্তা হলো না আজও পর্যন্ত। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আমরা নিজেদের সন্তানকে নিজেরা পরিচর্যা করতে পারি না। এটাই হচ্ছে সবচেয়ে বড় বড় ব্যর্থতা। আমি যে এতক্ষণ করে কোরআন হাদিস থেকে কথা বললাম, আমি কি কোনো বাইবেল থেকে কথা বলছি, কোনো গীতা থেকে কথা বলছি, না কোনো ভূতের বাণী বলছি নাকি? একটা কোথাও আমার মনে হয় কোরআনের আয়াত ছাড়া কথা বলি নাই, কোরআন থেকে কথা বলেছি। আফসোস, ওই যে একটা কথা আছে না যে আপনি মানুষ শ্রোতা খোঁজে যে বক্তা কত বড় একটা জুব্বা পড়ছে, কত বড় একটা লম্বা টুপি পড়েছে, কত বড় একটা রুমাল পড়ছে, এটা বক্তা বক্তা মনে হবে। আর বক্তাও মনে করে যে শ্রোতা বেশি হবে, আমি এটা আসলে কোনোদিন হেদায়েত হবে না, কোনোদিন কি হবে না, হেদায়েত হবে না ভাই। কারণ একটা কথা শুনে রাখুন, এদিকে তাকান, ওনার কাজ ওনারা করুক, হেদায়েত হবে না এই কারণে আপনি যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস থেকে হেদায়েত নেওয়ার মতো মন মানসিকতা নিয়ে তাফসির মাহফিল আয়োজন করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার চার আনা পয়সার হেদায়েতও আসবে না। তাহলে নিজেদের সন্তানদেরকে নিজেদের পালন করা দরকার, কথা ঠিক কিনা? এটা আমরা ব্যবস্থা ইনশাল্লাহ আজকে থেকে করার চেষ্টা করব। সেটা আমি হোক, এই এলাকাকে আমি শুধু হুজুর আছে নাকি, আরও মানুষ নাই? তো মানুষদেরকে প্রাধান্য দিতে হয়। তা আপনি যাকে প্রাধান্য দিবেন সে আপনার থেকে দোয়া আসবে, কথা ঠিক কিনা? আপনি যদি তাকে প্রাধান্য না দেয় তাহলে আপনার দোয়া আসবে কেমন করে? তার সাথে তো আপনার কোনোদিন খাতিরই হয় নাই, তা আপনার দোয়া আসবে না। এই জন্য নিজের এলাকার সন্তানদেরকে প্রাধান্য দিবেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে এই কথা বললেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমাকে তোমার রবের ব্যাপারে কোন বিষয়ে তোমাকে ধোকায় ফেলে রেখেছে? কে প্রশ্ন করতেছেন? আল্লাহ। তাহলে এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, শুনলাম, এটার কোরআন হাদিসে দানের কথা আছে না? দান সদকার কথা আছে না? আছে। আপনাদের জন্য কোরআনের আয়াত পড়ে দোয়া করব, কোরআনে আল্লাহ আপনাদের জন্য কি বলেছে, তারপরে ওয়াজ হবে, দানের ওয়াজ। টাকা না দেওয়া পর্যন্ত বলবো না যে আল্লাহ কি বলেছে, কারণ না দিলে আমি বলে শেষ করে দিলাম, ওয়াজ শেষ হয়ে গেল, টাকাই দিলেন না, তাহলে কি ওয়াজ করে লাভ আছে? তাহলে এই এলাকার মসজিদ, তাই না, এলাকার মসজিদ, আপনার এলাকার মানুষ এখানে এসে নামাজ পড়ে এবং মহল্লার বাসীর জন্য দোয়া করে, সে নারী হোক পুরুষ হোক, সবার জন্য পুরুষ মানুষ এসে দোয়া করে না? তাহলে এই মসজিদ উন্নতি কল্পে কিছু দান সদকা করা দরকার না? এবার আসেন দানের ব্যাপারে আল্লাহ কি বলেছেন। 1 নম্বরে আল্লাহ বলেছেন যে তাদেরকে মহা পুরস্কার দেব। কে কে মহা পুরস্কার নেবেন আসেন, কোরআনের আয়াত বলবো, তারপরে আপনাদের জন্য দোয়া হবে। আসেন। চেয়ারম্যান সাহেব, লিল্লাহে তাকবীর। আজকে মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, চেয়ারম্যান হিমায়তপুর ইউনিয়ন, বলেন জিন্দাবাদ। 20,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দানের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 1 নম্বর পুরস্কার হচ্ছে মহা পুরস্কার। আল্লাহর বান্দা 1 নম্বরে দান করলো মহা পুরস্কারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আর সেই অনুযায়ী এই ব্যক্তির জন্য দোয়া হবে। এই নম্বরে কারা কারা থাকবেন তাড়াতাড়ি চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা
جعلكم مستخلفين فيه فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير বলেন আল্লাহু আকবার। আরেকজন ভাই 500 টাকা বলেন মারহাবা। আয় আল্লাহ রব, এক বস্তা সিমেন্ট তার দানকে কবুল করে নেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, চেয়ারম্যান সাহেব 20,000 টাকা দান করেছেন। কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের প্রতি, আর তোমাদেরকে যে মালিকানা বানিয়েছি এই মালিকানা থেকে তোমরা দান করো। আর যারা ঈমান